বন্ধুরা একবার ভাবুন তো, একটা প্লেন নিস্তব্ধ বরফময় পাহাড়ের মাঝে ক্র্যাশ হয়ে গেছে এবং আপনি 2 মাসের জন্য সেখানে আটকে পড়েছেন। আপনার কাছে খাবার অথবা গরম পোশাক কিছুই নেই, চারিদিকে শুধু মৃত যাত্রীদের শব্দেও ছড়িয়ে আছে। এই দৃশ্যটা কল্পনায় যতটা ভয়ানক লাগছে, বাস্তবে তার থেকেও বেশি ভয়াবহ। বন্ধুরা, এটা কিন্তু কোনো কাহিনী নয়, বাস্তবে এমন ঘটনা সত্যিই ঘটেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ফ্লাইট 571-এ হওয়া এমন একটা হারিম করা ঘটনা, যেটা শোনার পরে আপনারাও ভয় পেয়ে যাবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। 1972 সালে 12 অক্টোবর ওল্ড ক্রিস্টান রাগবি ক্লাবের কয়েকজন খেলোয়াড় স্যান্টিয়াগো যাচ্ছিলেন, যেটা চিলিতে অবস্থিত। তারা একটা প্রাইভেট প্লেন বুক করেন। এই ফ্লাইটটার নাম্বার ছিল 571, যেখানে 5 জন ক্রু মেম্বার এবং 40 জন প্যাসেঞ্জার ছিলেন, যাদের মধ্যে খেলোয়াড়দের সঙ্গে তাদের বন্ধু এবং পরিবারের সদস্যরাও ছিলেন। তারা দক্ষিণ আমেরিকাতে অবস্থিত উরুগুয়ে থেকে স্যান্টিয়াগো যাচ্ছিলেন, কিন্তু আবহাওয়া অত্যন্ত খারাপ হয় তাদের আর্জেন্টিনার মেন্ডোজাতে রাত কাটাতে হয়েছিল। সেদিন আবহাওয়া এতটাই খারাপ ছিল যে কিছুতেই ঠিক হচ্ছিল না। তারা যদি খারাপ আবহাওয়ার কারণে সেখানে আটকে থাকতেন, তাদের ম্যাচ মিস হয়ে যেত। তাই তারা পাইলটের কাছে অনুরোধ জানিয়ে খারাপ আবহাওয়ার মধ্যেই ফ্লাই করে এবং সেখান থেকে রওনা দেয়। আসলে সেই প্লেনের পাইলট অনেক দক্ষ ছিলেন এবং এই রুটে আগে অনেক খারাপ আবহাওয়ার মধ্যেও ফ্লাই করেছিলেন, তাই তিনি যাত্রীদের অনুরোধে রাজি হয়ে যান। 13 অক্টোবর 2:18 তারা খারাপ আবহাওয়ার মধ্যেই মেন্ডোজা থেকে স্যান্টিয়াগোর উদ্দেশ্যে রওনা দেয়। 1 ঘন্টা হয়ে গিয়েছিল প্লেন আন্দিজ পর্বতের উপর দিয়ে যাচ্ছিল, কিন্তু আবহাওয়া এতটাই খারাপ ছিল যে পাইলট সামনে মেঘ এবং কুয়াশা ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলেন না, যার ফলে পাইলট শুধুমাত্র সময় দেখে ক্যালকুলেট করেছিলেন যে 1 ঘন্টা হয়ে গেছে, মানে তারা আন্দিজ পর্বত পার হয়ে গেছেন। অর্থাৎ সেই সময় অনুমানের উপরে ভিত্তি করে পাইলট সমস্ত কিছু ক্যালকুলেশন করছিলেন এবং প্লেন চালাচ্ছিলেন। পাইলটের অনুমান সাধারণত খুব বেশি ভুল হয় না, তবে এই ঘটনায় পাইলটের অনুমান ভুল ছিল। পাইলটের মনে হয়েছিল যে তারা হয়তো চিলির সামনে এসে পড়েছে এবং খুব শীঘ্রই তাদের প্লেন স্যান্টিয়াগো চলে আসবে, আর এবার তাদের অবতরণের সময় এসে গেছে। পাইলট লোকেশন ভুল অনুমান করেছিলেন এবং প্লেনটা সামান্য নিচে নামায়। যখনই প্লেনটা নিচে নামায়, তখন সামনে একটা বিশাল বড় পাহাড় চলে আসে। প্লেনটা সেই পাহাড়ের সাথে যাতে ধাক্কা না খায়, তাই পাইলট প্লেনটাকে সঙ্গে সঙ্গে উপরে তুলে নেন, যার ফলে প্লেনের ব্যালেন্স হারিয়ে যায় এবং প্লেনটা নিচে নামতে শুরু করে দেয়। প্লেনের পিছনের অংশটা ভেঙে আলাদা হয়ে যায় আর আন্দিজ পর্বতের কিছুটা দূরে গিয়ে পড়ে যায়, যার ফলে প্লেনে উপস্থিত বেশ কিছু যাত্রী বাইরে ছিটকে পড়ে যায়। তারা কোথায় গিয়ে পড়ে, কি পরিণত হয়, সেগুলো কেউ জানতে পারেনি। যখন প্লেনটা নিচে পড়েছিল, তখন সেটা এমন একটা জায়গায় পড়েছিল যেখানে দূর দূরান্ত পর্যন্ত বরফ ছাড়া কিছুই ছিল না। এই দুর্ঘটনায় প্লেনে উপস্থিত 45 জনের মধ্যে মাত্র 33 জন বেঁচে ছিলেন, তবে তারাও গুরুতর আহত হয়েছিলেন। উদ্ধারকারী টিম যখনই জানতে পারে যে প্লেনটা র্যাডারের থেকে উধাও হয়ে গেছে, উদ্ধারকারী টিম যাত্রীদের উদ্ধার কাজে বেরিয়ে পড়ে। উদ্ধারকারী টিম চাইছিল যাতে সমস্ত যাত্রীদের রাত হওয়ার আগেই খুঁজে বার করা সম্ভব হয়, কারণ তারা জানত যে এই পর্বতে রাতে থাকার মানে সোজা উপরে উঠে যাওয়া, কারণ সেখানে এতটাই ঠান্ডা থাকে যে কারোর পক্ষেই বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু উদ্ধারকারী টিম তাদের রাত হওয়ার আগে খুঁজে পায়নি। যারা এই দুর্ঘটনায় বেঁচেছিল, তারা প্লেনের উপরে SOS লেখে লাগেজ বাইরে বের করে রেখে একটা বিশাল বড় X বানিয়ে দেয়, যাতে হেলিকপ্টার দূর থেকে সেই চিহ্ন দেখতে পায়। কিন্তু একদিন কেটে যাওয়ার পরেও কোনো হেলিকপ্টার সেখানে পৌঁছায়নি। আসলে এই জায়গাটা চারিদিকে সাদা বরফে ঢাকা থাকায় কেউ তাদেরকে দেখতে পায়নি। তার উপরে প্লেনটার রঙও সাদা ছিল এবং হালকা তুষারপাত হয় প্লেনটা ক্রমশ ঢেকে যাচ্ছিল। প্রথম রাতটা তারা প্লেনের ভিতরে বসে কাটিয়ে দেয়। ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য লাগেজ থেকে চাদর বের করে কোনো রকমের শীতের হাত থেকে তারা নিস্তার পায়। প্লেনের ভিতরে কিছু খাবারও ছিল, সেই সব দিয়ে তাদের প্রথম দিনটা কেটে যায়। তারপরে আসে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে ঠান্ডায় 5 জন মারা যায়। তাদের কাছে উপস্থিত খাবারও শেষ হয়ে যায়। কিছু কিছু মানুষ মাথা খাটায় আর বরফ রোদে গলিয়ে জল বানানোর চেষ্টা করে। সিটের গদি পায়ে বেঁধে এমন ধরনের জুতো বানায় যাতে বরফের মধ্যে সহজেই হাঁটা যায়, কিন্তু সেখানে রোদ এবং বরফ এতটাই বেশি ছিল যে তার উজ্জ্বলতার কারণে যাত্রীদের অন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। যারা প্লেনের বাইরে ঘুরছিলেন, তাদের ভিশন একদম ব্লার হয়ে যাচ্ছিল। এইভাবেই প্রায় 9 দিন কেটে যায়। এর মধ্যে কোনো উদ্ধারকারী টিম সেখানে পৌঁছায়নি। যাত্রীরা খিদেতে ছটফট করছিলেন, তারা শুধুমাত্র গলে যাওয়া বরফের জল খেয়ে বেঁচেছিলেন।
যাত্রীদের মধ্যে প্রায় সবাই যখন আশা ছেড়ে দিয়েছিল, সেই সময় তাদের মধ্যে কয়েকজন সাহসী যাত্রী প্লেনের ভিতরে কিছু খুঁজে পাওয়ার আশায় সার্চিং শুরু করেন। তখন তারা একটা রেডিও খুঁজে পান যেটা চালু ছিল। সেই রেডিওতে বলা খবরে যেটা জানানো হচ্ছিল সেটা শুনলে আপনারাও চমকে যাবেন। রেডিওতে তাদের সম্পর্কেই খবর চলছিল। খবরে বলা হচ্ছিল যে 9 দিন ধরে সার্চ অপারেশন চলছে, প্লেন এবং যাত্রী কাউকেই খুঁজে পাওয়া যায়নি, তাই সার্চ অপারেশনটা বন্ধ করা হচ্ছে। কারণ ব্যাপক হারে তুষারপাত চলছিল, তাই যখন আবহাওয়া ঠিক হয়ে যাবে তখন পুনরায় সার্চ অপারেশন চালু হবে। আসলে সবাই ভেবে নিয়েছিল যে যাত্রীরা মারা গেছে, তাই লাশ উদ্ধার করা ছাড়া আর কোনো কাজ নেই। এই খবরটা শোনার পরে যাত্রীদের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছিল। একবার ভাবুন তো, কেউ যদি রেডিওতে নিজের মৃত্যুর খবর শোনে তাহলে তার মনের অবস্থা কেমন হবে। তারা এটা খুব ভালো করে বুঝে গিয়েছিল যে তাদের জন্য কোনো ধরনের সাহায্য আসবে না। ইতিমধ্যে যাত্রীরা বেশ কিছুদিন না খেয়েছিল, তাই বেঁচে থাকা যাত্রীদের মধ্যে একজন বুদ্ধি করে জানায় যে লাশগুলো পড়ে আছে সেগুলো খেয়ে তারা কিছুদিন বেঁচে থাকতে পারবে। তবে এখানে যাত্রীদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, যাতে তাদের পরিবার এবং বন্ধুদের লাশকে কেউ না খেয়ে নেয়। তাই যেসব বডির কোনো পরিচয় বোঝা যাচ্ছিল না তাদের বডিগুলো খাবারের জন্য সিলেক্ট করা হয়। তবে এমন কিন্তু নয় যে সবাই লাশ খাওয়ার জন্য প্রস্তুত ছিল। অনেকেই বারণ করে দিয়েছিল যে তারা এমন কাজ করবে না, তারা ক্ষুধার্ত হয়ে মারা যাবে। তারা একটা সময় খিদেই মারা যায়। যারা বডিগুলো টুকরো টুকরো করে একটু একটু করে খেতে শুরু করে তারা আরও কিছুদিন বেঁচে ছিল, তারপরেও তাদের কাছে কোনো সাহায্য আসে না। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। বেঁচে থাকা যাত্রীদের মধ্যে 4 জন সাহস করে ঠিক করে যে তারা পাহাড়ের অন্য পাশে যাবে। সেখানে হয়তো তারা কোনো গ্রাম খুঁজে পাবে, অথবা কেউ তাদের পাহাড়ের উপরে দেখতে পাবে। তারপর তারা 4 জন পাহাড়ের দিকে যাওয়ার জন্য এগিয়ে যায়। তারা খাবারের জন্য লাশের কিছু টুকরো সঙ্গে করে নিয়ে যায় এবং পায়ে গদি বেঁধে নেয়, যাতে তারা বরফের উপরে হাঁটতে পারে। প্রথম দিন রাতটা খোলা আকাশের নিচে কাটায়। তবে তারা বুঝে যায় যে খোলা আকাশের নিচে যদি তাদের আরেকটা রাত কাটাতে হয় তাহলে তারা মারা যাবে। কিন্তু তারপরেও তারা সাহস দেখায়, আরেকটু এগিয়ে যায় এবং সেখানে তারা প্লেনের ভেঙে যাওয়া লেজের অংশটা খুঁজে পায়, যার মধ্যে তারা অনেক সিগারেট, মদ, খাবারের জিনিস এবং ওষুধ খুঁজে পায়। এছাড়াও একটা ব্যাটারি খুঁজে পায়। তারপর তারা দ্বিতীয় দিন প্লেনের লেজের ভিতরে কাটিয়ে দেয়। তারা আবার আশার আলো দেখতে শুরু করেছিল। তখন সেই 4 জনের মধ্যে একজন বুদ্ধি করে বলে যে প্লেনে একটা কমিউনিকেশন সেট আছে, যেটা তারা ব্যাটারির সাহায্যে চালু করে সিগন্যাল পাঠাতে পারবে এবং সাহায্য চাইতে পারবে। কিন্তু সেই ব্যাটারিটা অনেক ভারী ছিল, তাই সেটাকে তুলে প্লেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তখন তাদের মধ্যে একজন ব্যক্তি ঠিক করেন যে সে গিয়ে কমিউনিকেশন সেট নিয়ে প্লেনের সেই লেজটা সামনে নিয়ে আসবে। সেই ব্যক্তি 2-4 দিন প্লেনের ওই অংশে কাজ করে সেই ব্যাটারি এবং ইকুইপমেন্টের সাহায্যে এমন একটা সার্কিট বানায় যেটা ব্যাটারির থেকে নির্গত পাওয়ারকে কমিউনিকেশন সেটের মতো করে সেট করতে পারবে। তারপর সে প্লেনের সামনের অংশের দিকে যায়। বাকি 3 জন সামনের দিকে এগিয়ে যায়, কারণ তারা এটা ভেবেছিল যে যদি ব্যাটারি এবং কমিউনিকেশনের প্ল্যানটা ফেল হয়ে যায় তাহলে ততক্ষণে তারা অনেক দূরে এগিয়ে যাবে এবং তারা সাহায্য নিয়ে আসবে। যে ব্যক্তি প্লেনের দিকে যাচ্ছিল তিনি প্লেনের সামনে পৌঁছানো মাত্রই তুষারঝড় শুরু হয়ে যায়। প্লেনটা বরফে চাপা পড়ে যায় আর ওই ব্যক্তিও প্লেনের ভিতরে আটকে যায়। তারা 3 দিন পর্যন্ত বরফের নিচে চাপা পড়েছিল। অন্যদিকে বাকি 3 জন যারা ক্রমাগত 10 দিন ধরে একটানা হেঁটে যাচ্ছিল, আসলে প্লেনের লেজে খুঁজে পাওয়া সিগারেট এবং খাবারের কারণে তাদের মধ্যে এনার্জি কিছুটা বেড়ে গিয়েছিল, তাই তারা ক্রমাগত 10 দিন ধরে এগিয়ে যেতে পেরেছিল। এবং তারপর তারা নদীর অন্য প্রান্তে একজন গ্রামবাসীকে দেখতে পায় এবং উচ্ছ্বাসিত হয়ে ওঠে। গ্রামবাসীদের সাহায্যে তারা আর্মিদের সঙ্গে যোগাযোগ করে। দ্রুত সেখানে আর্মি বাহিনী পৌঁছে যায় এবং প্লেন দুর্ঘটনায় বেঁচে থাকা যাত্রীদের বরফ থেকে উদ্ধার করে। সেখানে প্রায় 13 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, যাদের দেহ সুরক্ষিত ছিল। বাকি 15-16 জনের শুধু হাড় পাওয়া গিয়েছিল, যাদের দেহের মাংস বেঁচে থাকা যাত্রীরা খেয়ে নিয়েছিল, যার ফলে তারা 2 মাস পর্যন্ত বেঁচে ছিল। উদ্ধারকারী টিমের সদস্যরা এটাও ভেবে আশ্চর্য হয়ে গিয়েছিল যে তারা এত বরফের মধ্যে কিভাবে এতদিন বেঁচে ছিল। এই প্লেনের যাত্রীরা 13 অক্টোবর সেখানে আটকে গিয়েছিল আর তাদের উদ্ধার করা হয়েছিল 23শে ডিসেম্বর। সত্যি তাদের বেঁচে থাকার অদম্য ইচ্ছাশক্তি এবং প্রকৃতির আশীর্বাদের কারণেই তারা এত দিন পর্যন্ত বেঁচে ছিলেন।